যে খবরে নজর রাখতে হবে, সংসদের বাজেট অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ডাকা বৈঠকে যোগ দেবে তৃণমূলের তরফে থাকবেন শতাব্দী রায়, সাগরিকা ঘোষ। সূত্রের খবর, এসআইআর এবং বাংলার কেন্দ্রীয় বঞ্চনাকেই ভোটের আগে বাজেট অধিবেশনে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। আগামীকাল রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আরও একবার জানাই, সংসদে বাজেট অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ডাকা বৈঠকে যোগ দেবে তৃণমূলের তরফে থাকবেন শতাব্দী রায়, সাগরিকা ঘোষ। সূত্রের খবর, এসআইআর এবং বাংলার কেন্দ্রীয় বঞ্চনাকেই ভোটের আগে বাজেট অধিবেশনে হাতিয়ার করতে চলেছে। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। আগামীকাল রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আর পরবর্তী যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও পেছলো। 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে সেই অধিবেশন। 5ই ফেব্রুয়ারি পেশ হতে পারে ভোট অন অ্যাকাউন্ট। 5-এর বদলে অধিবেশন শেষ হতে পারে 9ই ফেব্রুয়ারি। স্পষ্ট নয় বিধানসভার অধিবেশন পেছনোর কারণ। ফেব্রুয়ারির শুরুতেই তৃণমূলের বড় কর্মসূচি থাকার কথা, এখনো শেষ হয়নি ভোট অন অ্যাকাউন্ট তৈরির কাজ। 2 কারণে অধিবেশন পিছচ্ছে বলেই সূত্র খবর। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, বিধানসভার অধিবেশন পিছনোর কারণ এখনো পর্যন্ত কি স্পষ্টভাবে কিছু জানা গিয়েছে? এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে। দুটি সম্ভাবনায় জোরালো হচ্ছে। একটি হচ্ছে যে ভোট অন অ্যাকাউন্ট বা এই বাজেট এখনো গোটা বিষয়টি প্রস্তুত হয়তো রাজ্য সরকার করে উঠতে পারেনি। একই সঙ্গে যে বিষয়টি জানা যাচ্ছে যে এই পর্বে অর্থাৎ জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে তৃণমূল কংগ্রেস সম্ভবত বড় কোনো একটি প্রোগ্রাম তারা নিতে চলেছে শাসক দলের তরফে। সেই কারণেও এই বাজেট অধিবেশন পিছিয়ে যেতে পারে, মানে সেই কারণেই বাজেট অধিবেশন পিছিয়েছে বলেই অনেকে মনে করছেন। তবে স্পষ্ট করে কেউ কিছু বলেননি। এরই মধ্যে যা জানা যাচ্ছে তাতে 3রা ফেব্রুয়ারি এই অধিবেশন শুরু হবে, যা চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং রাজ্য বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট 5ই ফেব্রুয়ারি পেশ করা হবে রাজ্য সরকারের তরফে। এবং সেই বাজেটে কি থাকে সেই দিকেই নজর রয়েছে সকলের। তার কারণ চর্চায় রয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে কিনা, লক্ষ্মীর ভান্ডারে আরো টাকা বাড়ানো হবে কিনা। এখন দেখার বিষয় যে এই বাজেটে ঠিক কি কি বিষয় উঠে আছে। ধন্যবাদ প্রদীপ্ত। দিদি ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন। কলকাতায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে মমতার হয়ে ব্যাটিং অখিলেশ সিং যাদবের। 26-এ বিজেপিকে ফের হারাবে তৃণমূল, আশাবাদী সমাজবাদী পার্টির সুপ্রিমো। পেনড্রাইভ কাণ্ড নিয়েও বিজেপিকে খোঁচা অখিলেশের। তার কটাক্ষ, বিজেপি এখনো পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি। जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी, जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी। और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है कि विपक्ष के लोगों को और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता पार्टी हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। আগে উত্তরপ্রদেশ সামলান, তারপর এখানে এসে বলবেন অখিলেশ যাদবকে পাল্টা। দিলীপ ঘোষ, আগে উনি উত্তরপ্রদেশ সামলান, এখানে তাকে দেখে কে ভোট দেবে? উত্তরপ্রদেশে দিদি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলেন, একটা ভোটও পারে না। উনি এসে এখানে দিদির গুণগান করলে কে ভোট দেবে? নিজেদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এখানে এসে বললে কিছু। এসআইআর বিতর্কের আবহে ভোটবঙ্গে এবারে নীতিন নবীন। প্রথমবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুদিনের সফরে দুর্গাপুর, আসানসোলে একাধিক কর্মসূচি। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, দায়িত্ব নেওয়ার পর থেকেই নীতিন নবীনের পাখির চোখ এই বাংলা, কেননা আসন্ন বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করছেন তারা। এবং সে কারণেই নীতিন নবীন তিনি তার নির্বাচিত হওয়ার পর, সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর
প্রথম সফর হিসাবে বাংলাকে বেছে নিয়েছেন। আর যদিও বাংলার রাজধানী কলকাতাতে তিনি আসছেন না, দুদিনের সফরই তিনি বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ এই এলাকাতেই করবেন। আজ বিকেল 4টে নাগাদ তার অন্ডাল বিমানবন্দরে আসার কথা রয়েছে এবং তারপর তিনি ওই এলাকা বর্ধমানের একটি জায়গাতে যাবেন যেখানে কমল মেলা চলছে এবং তারপর দুর্গাপুরে একটি বেসরকারি হোটেল যেখানে দলের কোর কমিটির নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন এবং আগামীকাল বর্ধমান বিভাগের যে কর্মীরা রয়েছেন তাদের নিয়ে সম্মেলন করবেন এবং পরবর্তীতে রানীগঞ্জে একটি তার কর্মসূচি রয়েছে, সেটাও দলীয় নেতৃত্বের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং তারপরে এই দুদিনের সফর সেরে তিনি বাংলা ছাড়বেন। কিন্তু এই বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে এই এলাকাকে কেন বেছে নেওয়া হলো তা নিয়ে নানা চর্চা সামনে আসছে। তার কারণ বিজেপির অন্দরের বক্তব্য যে এই মুহূর্তে বর্ধমান বিভাগ বিজেপির সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং ইতিমধ্যেই সেই বিভাগ যাতে শক্তিশালী হয় সেই সমস্ত এলাকাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা জমি উর্বর করেছে, সেই জমি কতটা আদতে উর্বর হয়েছে সেটারই পর্যবেক্ষণ নীতিন নবীন যেমন ভাবে করবেন। অবাঙালি ভোট রয়েছে যাদের আধিক্য বরাবরই বিজেপির দিকে ঝুঁকে থাকে, সেই ভোটকে আরো শক্তিশালী করা। একই সঙ্গে প্রথম সফরে এসে দলীয় নেতৃত্বের সঙ্গে আলাপ পরিচয়ও সেরে নিয়ে একেবারে তিনি এবার কি ভোকাল বার্তা তিনি দেন সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। সভাপতি হয়ে প্রথম ট্যুর বাংলা থেকে শুরু করছে। বিজেপি পশ্চিমবাংলাকে কত গুরুত্ব দিয়েছে, পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য কত বেশি আগ্রহী সেটার থেকে বোঝা যাচ্ছে। মাননীয় সভাপতি প্রথমবার তার ট্যুর শুরু করলেন পশ্চিমবাংলা দিয়ে।